লেভারকুজেন হবে না বায়ার্ন মিউনিখ। এটা আমরা কি করে বুঝলাম? এটা আমরা বুঝলাম যখন অসবার্গের কাছে বায়ার্ন মিউনিখ এই সপ্তাহে হেরে গেল, তাও আবার আলিয়াঞ্জ এরিনায়, তাও আবার 1-0 গোলে এগিয়ে থাকা ম্যাচে তারা 2-1 গোলে হারলো। এখন অসবার্গ আবার এইভাবে বায়ার্ন মিউনিখকে থামিয়ে খুব অভ্যস্ত। এটার একটা অতীত ইতিহাসও আছে। মানে এই যে 27 ম্যাচ পরে বায়ার্ন মিউনিখ হারলো, এটা তো একটা রেকর্ড, তাই না? যে 27 ম্যাচ ধরে একটা দল অপরাজিত, সেই মার্চ মাসে তারা বুন্দেসলিগায় হেরেছিল, এই সিজনে তারা এই প্রথম বুন্দেসলিগায় হারলো। অসবার্গ এই কাহিনী আরো আগেও ঘটিয়েছে। মানে 2014 সালে যখন বায়ার্ন মিউনিখ তাদের ইতিহাসের সবচেয়ে বড় আনডিফিটেড রানটা মেক করছিল 53 ম্যাচের, সেইবারও এই অসবার্গের কাছে হেরে ওই 53তে তাদের ওই রেসটা শেষ হয়েছিল বা ওই দৌড়টা শেষ হয়েছিল। এইবার 2026 সালে ঠিক একই ঘটনা ঘটলো। এবং তারপরে যেহেতু এই মৌসুমে আর বায়ার্ন মিউনিখের অপরাজিত থেকে শেষ করা হচ্ছে না, তারা যেহেতু ইনভিনসিবল হবে না, এরপরে লেভারকুজেন কি করলো, সাথে সাথে তারা একটা টুইট করলো, মানে টুইট মানে এক্স আর কি, এক্স সরি, টুইট তো আর নাই, এক্সে তারা একটা পোস্ট করলো। বায়ার্ন মিউনিখ মাঝখানে 24 জানুয়ারি একটা ছবি পোস্ট করেছিল, তারা লিখেছিল জাস্ট আ চিল টিম দ্যাট হ্যাজন্ট লস্ট আ বুন্দেসলিগা গেম। এই যে বুন্দেসলিগা ম্যাচ এখনো হারে নাই বায়ার্ন মিউনিখের সোশ্যাল হ্যান্ডেল থেকে যে পোস্টটা করা হয়েছিল, লেভারকুজেন কিছুই করে নাই, জাস্ট এটা শেয়ার দিছে একটা। মানে বায়ার্ন মিউনিখ যেই মুহূর্তে হেরেছে সেই মুহূর্তে তারা একটা শেয়ার দিয়ে একটা ইমোজি ব্যবহার করেছে। মানে খোঁচা খোঁচার জায়গায় আছে। যে কাজ লেভারকুজেন করেছে শাবি আলোনসোর আন্ডারে, এটা বায়ার্ন মিউনিখের যে এবার করা হচ্ছে না এবং কাজটা যে মোটেই সহজ না, সেটা আমাদেরকে লেভারকুজেন মনে করে দিয়েছে। আর অসবার্গ তারা তো আনন্দে ভাসছে, তারা আনন্দে ভাসতে ভাসতে যেসব পোস্ট করছে সেটা আরেকটা দেখার মতো বিষয়। এই হচ্ছে তাদের বায়ার্ন মিউনিখকে হারানোর পরে সোশ্যাল মিডিয়ার পোস্টটা। only 2 teams to beat বায়ার্ন মিউনিখ, একটা আর্সেনাল, একটা অসবার্গ। আপনি জানেন যে এই ছবিটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? ওই টিভি সিরিজটা দ্য অফিস বোধহয় অনেকে দেখেছেন, তারা হয়তো রিলেট করতে পারবেন। যারা দেখেন নাই তারাও জানেন ওই মিমটার টেমপ্লেট খুবই কমন এবং সবাই কম বেশি জানেন। এরপর তারা আরো পোস্ট করছে, মানে তারা ওই আতিশয্যে একটার পর একটা পোস্ট করেই যাচ্ছে। পরেরটা হচ্ছে যে চেলসি যেহেতু 3-0 গোলে পিএসজি কে হারিয়েছিল এবং বায়ার্ন মিউনিখ যেহেতু চেলসিকে 3-1 গোলে চ্যাম্পিয়ন্স লিগে হারালো, এটা ছিল ক্লাব বিশ্বকাপে, এইটা ছিল হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে, আর বায়ার্ন মিউনিখকে যেহেতু অসবার্গ হারিয়ে দিল, তার মানে আর উই দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড নাও, এইটা এখন তারা জানতে চাইছে। এর ভেতরে আবার ম্যানচেস্টার ইউনাইটেড একটু দাবি করে বসতে পারে যে ম্যানচেস্টার ইউনাইটেড তো আবার ওই যে আর্সেনালকে হারিয়েছিল, আর্সেনাল তো আবার বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল, এইভাবে করে আবার ঘুরে ফিরে অন্যদিকে যেতে পারে। যাই হোক, বায়ার্ন মিউনিখ খেলেছে, তাতে অবশ্য বুন্দেসলিগার খুব একটা এদিক সেদিক হয়নি। মানে বরুসিয়া ডর্টমুন্ডের সাথে হয়তো পয়েন্টের ব্যবধান কমেছে 2 নম্বরে থাকা, তাতে বুন্দেসলিগার এমন কিছু যাবে আসবে বলে মনে হয় না।